2022 সালের ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ইউরোপ, আমেরিকার বেশিরভাগ দেশ রাশিয়ার বিপক্ষে। এবার ব্রিটিশ অস্ত্র সরাসরি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। রাশিয়ার সেনারা সম্প্রতি ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সামনের দিকে এগিয়ে চলেছে। ইউক্রেনের অস্ত্র ও সেনা ঘাটতির সুযোগ নিয়ে বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এছাড়া পুরো বিশ্ব যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজছে, সেখানে এবার সরাসরি রাশিয়ায় ব্রিটেনের অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন চাইলে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে বলে স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার কিয়েভ সফরকালে তিনি এ অভিমত দিয়েছেন। যুদ্ধে টিকে থাকার জন্য ইউক্রেনকে যেসব ব্রিটিশ সমরাস্ত্র দেওয়া হচ্ছে তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত কিয়েভের উপর। তিনি জানান, ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডেও হামলা চালাতে পারে। ডেভিড ক্যামেরন জানান, ইউক্রেনের যত দিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর 375 কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে। এ সময় রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজে অনুমান করা যায়। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ এবং সামি অঞ্চলে এই গ্রীষ্মে আক্রমণ জোরালো করতে পারে রাশিয়া। এদিকে ডেভিড ক্যামেরনের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত বিপজ্জনক বিবৃতি। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে। ডেভিড ক্যামেরন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী। তিনি 2010 থেকে 2016 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাঝে দীর্ঘ বিরতির পর তিনি 2023 সালে আবারও রাজনীতিতে ফেরেন এবং ঋষি সুনাকের সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি 2 দফায় কিয়েভ সফর করেছেন। সাইমন প্রভা, এটিএন নিউজ।